তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। কিন্তু এমন একটা বিষয় আল্লাহ পাক একটা সূরার ভিতরে 7 বার কসম করছে। কয়বার? আপনি চিন্তা করে দেখেন, আমরাও তো কসম করি। আমাদের কসম কি? অধিকতর বিশ্বাস করাবার জন্য যে এটা বাস্তব সত্য, এই জন্য মানুষ কসম করে। কিন্তু আকাশ এবং জমিনের মালিক আল্লাহ, যিনি কসম করেছেন একটা সূরার ভিতরে কয়বার? 7 বার কসম করেছেন। 7 বার কসম করার পরে বলছেন, যেই ব্যক্তি এই গুণটা অর্জন করবে সেই ব্যক্তি সফল কাম হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কি সেই বিষয়টা, এটা জানা দরকার আছে না নাই? আল্লাহু আকবার। আসুন তাহলে আলোচনার শুরুতে আমরা একটু জেনে নেই, পৃথিবীতে মানুষ সৃষ্টি করছেন কে? আল্লাহ। একটু কথা বললে ভালো লাগবে। মানুষ সৃষ্টি করছেন কে? আল্লাহ। এই মানুষের জন্য পৃথিবীতে যা কিছু দেখতে পাই সব এই মানব জাতির কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য। একটা জিনিসও অন্য কারোর জন্য নয়, আর সব কিছুই অনুগত করে দিয়েছেন মানুষের জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে আপনার এখন মনে চাইছে আপনি একটা মুরগি খাবেন, কাউকে জিজ্ঞাসা করতে হয় না, অটোমেটিকলি আপনি জবাই দিয়ে ফেললেন। কথা বলেন ঠিক কি না? আপনার যা মনে চায়, আপনার মনে চাইছে আজকে আপনি ইলিশ মাছ খাবেন, কেউ বাধা দিবে না। এগুলা সব অনুগত করে দিয়েছেন মানুষের জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। এই মানুষ কিভাবে সুখে থাকবে, শান্তিতে থাকবে, এটা আল্লাহর চাইতে কেউ ভালো জানে না। এবার আসেন, সেটা হচ্ছে কি, মানুষের সুস্থতা অসুস্থতা 2 ধরনের। কয় ধরনের? কয় ধরনের? একটা হলো শারীরিক, আরেকটি হলো মানসিক। মানসিক অসুস্থতা যদি থাকে, আপনি যা কিছু করেন না কেন কোনো কিছুই ভালো লাগবে না। শারীরিক অসুস্থতা, জ্বর, ঠান্ডা ইত্যাদি, ব্যথা বেদনা, এগুলো ওষুধ খেলে ভালো হয়ে যায়। কিন্তু মানসিক যে একটা মনের দিক থেকে যে একটা অশান্তি, এইটা একমাত্র তাসাল্লি, রহমত, বরকত, কল্যাণ, সুখ, শান্তি দিতে পারেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আসুন আমরা সেই বিষয়টি আজকে আমরা জেনে নেব। যদি জানতে পারি তাহলে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিফদলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বলার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আমার